তোমরা যারা লাইভে আছো তাদের তো ভালো, তাদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন হচ্ছে এখন। বাকিরা তোমরা যারা লাইভ আসতে পারছো না, তোমরা রেকর্ডিংটা দেখে নেবে এবং নেক্সট যে ক্লাসগুলো হবে একটু আগে থেকে দেখে নেবে। দরকার হলে আমাদেরকে ফোন করবে আমাদের, এবং বাসুদেব স্যার আছে, প্রয়োজনে আমার নাম্বার 330 দিয়ে যেটা নাম্বার সেটাতেও ফোন করতে পারো। আমিও বাসুদেব স্যারকে ধরিয়ে দেবো, গাইডেন্সটা তোমরা পাবে যে কি করে জয়েন করতে হয়। তো আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে, ভালো লাগছে। এবার এবার অনেকে পারছে জয়েন করতে, খুব ডিফিকাল্ট নয় যদিও। আচ্ছা, তো লেটস ডিরেক্টলি কাম টু দ্য টপিক, যেটা আজকে আমাদের বিষয়, সেটা হচ্ছে এসএলএসটি। তো এখানে আমরা ধরে নিতে পারি যে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডি, এই হলো বিষয়টা। তো তোমরা এখানে সবাই অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে যেটা আমার বক্তব্য, যে আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে স্টার্ট হচ্ছে এন্টায়ার আমাদের কোর্সটা, রাইট? এখানে প্রেজেন্ট আছি আমি দেবলীনা ভৌমিক নাগ এবং সপ্তর্ষি নাগ স্যার, উনিও আছেন। একটু পরিচয়টা দিয়ে নেই আমাদের। স্যার উনি হচ্ছেন প্রেজেন্টলি উনি WBC's এক্সিকিউটিভ হিসেবে উনি আছেন, মানে জয়েন্ট ডিরেক্টর পদে উনি আছেন। ওনার এই অধ্যয়ন একাডেমি, উনি হচ্ছেন মেন্টর, এবং উনি অ্যাজ মানে এটা ওনার প্যাশন যে উনি স্টুডেন্টসদেরকে প্রতিনিয়ত উনি বিভিন্ন ক্ষেত্রে গাইডেন্স দেন। আরো বেশি অনেক অ্যাজ মানে স্টুডেন্ট সপ্তর্ষি স্যারের আরো কিছু পরিচয় আমি দিতে চাই, যেহেতু এটা এসএলএসটি কোর্স। এখানে বলি যে স্যার মাধ্যমিকে উনি কিন্তু জেলায় উনি টপ করেছিলেন, সেটা অনেক আগের ঘটনা, 96-এ, এবং উনি ওয়েস্ট বেঙ্গলেও র্যাঙ্ক করেছিলেন। পরবর্তীতে উনি WBCS এ ফার্স্ট অ্যাটেম্পটে উনি ওয়েস্ট বেঙ্গলে টপার ছিলেন। তো এর পাশাপাশিও উনি ইউটিউব, উনি লাইভ টক্স, টপার টক্স, ওটা স্যারের চ্যানেল। সো স্যার ইউটিউব একসময় তো ভীষণ করতেন, রিসেন্টলি উনি একটু সময় কম পান। উনি খুব ভালো লেখক, ওনার বই অলরেডি একটা মেক ইট বিগ, তোমরা সার্চ করো অ্যামাজনে, ওটা ভীষণ বড় বিগ একটা হিট ছিল, আমাদের এখনো হিট, এবং প্রচুর স্টুডেন্টস সেটা পড়ে খুব উপকৃত। মেনলি তারা ইন্টারভিউর জন্য পড়েছে। যদি তোমরা মনে করো যে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, আই থিঙ্ক মেক ইট বিগ ইজ দ্য বাইবেল। খুব সহজ ইংলিশে স্যার লিখেছেন, তো সেই বইটাও হিউজলি সাকসেসফুল অ্যান্ড অ্যাকসেপ্টেড, ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এরপরেও স্যার 28 ডেজ অফ থিঙ্কিং ডিফারেন্টলি, ওনার নেক্সট বই, সেটাও লিখেছেন, সেটা পুরোপুরি ইবুক, তো সেটাও তোমরা পাবে যদি মনে করো। তো স্যারের লেখা, স্যারের ইংলিশ, স্যার আমাদের যে অধ্যয়ন একাডেমিতে স্যার অফলাইনে স্যারের ইংলিশ যারা করেছো তারা জানো, এখানে শেফালি আছে। তো স্যার একটা এনসাইক্লোপিডিয়া বলতে পারো ইংলিশের ক্ষেত্রেও, ভোকাবুলারি ক্ষেত্রেও। স্যারের বাংলা দুর্দান্ত, স্যারের হিস্ট্রি, স্যার যখন পরীক্ষায় উনি WBCS এ উনি রেকর্ড মার্কস উনি অ্যাচিভ করেন। তো সব মিলিয়ে স্যার পড়াশোনা করতে ভালোবাসেন, নলেজ পারসিউ করতে ভালোবাসেন, দ্যাট ইজ হিজ প্যাশন। এবং এই মুহূর্তে উনি এই নলেজ, তারপরে ইন্টেলেকচুয়াল কাল্টিভেশন, এটার জন্য উনি এখনো স্টুডেন্টসদের সাথে কানেক্ট করতে ভালোবাসেন, বিকজ ফ্রম দিস প্যাশন ফর নলেজ। এটা স্যারের পরিচয়। এর বাইরে তো ডেফিনেটলি আরো বিভিন্ন ক্ষেত্রে স্যারের অনেক কাজের অভিজ্ঞতা আছে, সেগুলো উইথ টাইম তোমাদের যদি স্যারের সাথে কখনো একটা ইন্টারাকশন থাকে, আমি স্যারকে রিকোয়েস্ট করবো ইন্টারাক্ট করতে তোমাদের সাথে। হয়তো স্পেশাল কিছু সেশন যদি স্যার নিতে পারেন, উনি সময় পান, ডেফিনেটলি উনি নেবেন। তখন হয়তো তোমরা আরো বেশি স্যারের সম্পর্কে জানতেও পারবে এবং স্যারের ইউটিউব চ্যানেলগুলো দেখবে। আমি আসছি যে আমি এখানে ধরো 9, 10 এবং 11, 12 আমি এই যখন আর কি ধরো WBCS এই অধ্যয়ন একাডেমিতে আসার আগে আমি WBCS এ ছিলাম, মানে সার্ভিসে সেখানে। তার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমার টিচার হিসেবে আমি কাজ করেছি 9, 10, 11, 12, এবং বোর্ডেরও খাতা দেখেছি। সেখানে আমি WBCS আসার ঠিক আগে স্কুল সার্ভিস কমিশন,
এখন এক্সাম হতো, সেই সময় আমি 2005-এ প্রথমবার আমি এক্সামে অ্যাপিয়ার করি এবং তারপরে আমি সার্ভিসে জয়েন করি অ্যাজ এ টিচার, এবং সেটা উচ্চ মাধ্যমিক স্কুল ছিল। তারপর আমি আবার মাঝখানে একটু ব্রেক হয়, মানে ব্রেক মানে চাকরি করি, তারপরে আমার পোস্টিং চেঞ্জ করার প্রয়োজন হয় এবং তখন আমাদের এরকম ট্রান্সফার সিস্টেম ছিল না। তো তখন আমাকে আবার পরীক্ষায় বসতে হয় এবং তারপরে প্রথমবারও পিজি স্কেলেই বসেছিলাম আমি, যে পিজিতে, এবং তারপরেও আমি আবার ইংলিশ ছিল আমার সাবজেক্ট। তারপর আমি আবার বসি এবং তারপর আমি সেবারও ক্লিয়ার করেছিলাম পিজিতেই। এবং প্রথমবার আমি ধূপগুড়িতে ওখানে একটা স্কুলে পাই, তারপরেও আবার আমি চ্যাংড়াবান্ধাতে, অর্থাৎ মেকলিগঞ্জ সাব ডিভিশন, সেখানেও আমি চাকরি করি। ইংলিশটাই আমার সাবজেক্ট ছিল। আর তারপরে আমি ডাব্লিউবিসিএস এ আসি এবং তারপরে অধ্যয়ন একাডেমিটা আমাদের একটা ইনিশিয়েটিভ, এটা আমার যেখানে স্যার মেন্টর, এবং প্রেজেন্টলি আমাদের এখানে যারা আছো, এখানে শেফালিকে আমি দেখতে পাচ্ছি, আলমগীর আছে, ঋতুজাও আছে, এরপরে আরো আসবে, মানে তোমরা যারা নতুন জয়েন করছো তোমাদের, আমাদের এখানেও অনেকগুলো ডাব্লিউবিসিএস এবং এবারটা এসএলএসটি, এবং এর আগেও কিছু কোর্সেস আমাদের ছিল। তো এটা ছিল আমাদের ব্রিফ ইন্ট্রোডাকশন। আমি অফলাইনেও পড়াই ইংলিশ এবং অনলাইনেও পড়াচ্ছি এসএলএসটি তোমাদেরকে। আমি ইংলিশটা আমি গাইড করবো। বাকি যে সাবজেক্টস গুলো আছে, আমাদের টিচাররা আছেন, এবং এখানে দেখো তোমাদের সাবজেক্ট 9, 10, 11, 12 and গ্রুপ সি, গ্রুপ ডি। যারা তোমাদের পড়াবেন ওনারা ক্লাস শুরু করবেন এই সপ্তাহ থেকেই। আজকে ওরিয়েন্টেশন হলো, এটা যে জেনারেল ইন্টারাকশন সবার ক্ষেত্রে, সবার জন্য, সবাই এখানে ইনক্লুডেড, তার জন্য একটা জেনারেল ইন্টারাকশন। এই উইক থেকে তোমাদের ক্লাস রেসপেক্টিভ টিচার্স রেসপেক্টিভ সাবজেক্টসে পড়াবেন। প্রত্যেকেই আমি বলি যে তোমরা যারা এখানে অ্যাসপিরেন্টস আছো, এক্সপেক্টেড যে তোমরা খুবই সিনসিয়ার এবং তোমরা খুবই ডিটারমাইন্ড বলেই তোমরা আজকে এখানে ক্লাসে আছো বা তোমরা এখানে অ্যাসপায়ার করছো। তেমনি একইভাবে যারা পড়াবেন তোমাদের এখানে, যারা টিচার্সরা আছেন অধ্যয়ন একাডেমিতে, সে টিচার্সরা সব ডেডিকেটেড, খুবই ডেডিকেটেড টিচার্স। তোমরা ক্লাস করলে বুঝতে পারবে প্রত্যেকের প্যাশন। টিচিংটা তাদের কাছে একটা প্যাশন। এটা তাদের নলেজ, তাদের এক্সপেরিয়েন্স, তাদের পড়ানোর যে ধরনটা, সেটা যদি তোমরা ক্লাস করো, যার জন্য আমাদের যারা অলরেডি আমাদের ক্লাস করেছে স্যারদের অনেকেই এইখানে এই কোর্সটাকে আবার নতুন করে এই কোর্সে জয়েন করেছে, কারণ তাদের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি ভালো বলেই সেই কনফিডেন্স নিয়ে তারা আবার আমাদের এই কোর্সটাকে নিয়েছে। কারণ তারা জানে স্যাররা যারা পড়ান বা যারা যেখানে ম্যাডামরা পড়াচ্ছেন, যেখানে দে give their best in the class, teachers. Expected তোমাদের এক্সপেরিয়েন্সটা, আই উইল নট সে এক্সপেক্টেড, আমি বলবো ইটস মাই কমিটমেন্ট, যে তোমাদের টিচার্সদের সাথে ইন্টারাকশনটা খুব ভালো যাবে এবং তোমাদের যেই যেই জায়গাগুলো, বিষয়, টপিকগুলো স্যাররা, মূলত স্যাররাই পড়াচ্ছেন এবার, তো তারা সেইভাবেই যেরকম প্রেসক্রাইব সিলেবাস আছে সেইটা ফলো করে তোমাদের ক্লাসগুলো নেবেন। উইকলি 3টে করে ক্লাস হবে। ইফ রিকোয়ার্ড টিচাররা সেটা বুঝে ক্লাসের সংখ্যাটা বাড়াতে পারে, কিন্তু সব সময় যদি টিচার্সদের ক্লাস করো তাহলে নিজেদের সেলফ স্টাডিটা কিন্তু একটু সময় কমে যাবে। তো এটা গেল টিচার্সদের কথা। এখানে দেবাশিস বাবু স্যার আছেন, অর্ঘ স্যার আছেন, পড়াবেন। আমাদের লাইফ সায়েন্সের যিনি স্যার আছেন, উনি আসবেন। তো উইথ টাইম তোমরা দেখবে যে প্রত্যেকেই প্রচুর এক্সপেরিয়েন্স তার নিজের ফিল্ডে। তোমাদের ক্ষেত্রে যেটা আমি বলবো স্টুডেন্টসদের, যে তোমরাও এই মেন্টালিটিটা নিয়ে চলো যে তোমরাও কিন্তু প্রত্যেকে একটা ভালো ফাউন্ডেশন তোমাদের আছে। অর্থাৎ প্রত্যেকেই তোমরা এখানে কিন্তু যে পড়াটা পড়ে এসছো 9, 10, 11, 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডিতে যারা বসছো, তোমরা এটা মনে রাখো যে একটা এক্সামিনেশন যখন হয়, আমি নিজে যেহেতু তোমাদের স্টেজটা পার করে এসছি, এটা আমি তোমাদের একটা অ্যাজ ইয়োর সিনিয়র, আমি তোমাদের এই জায়গাটায় গাইড করতে চাই যে এক্সাম মানে কিন্তু ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে সাইকোলজিক্যালি তুমি এক্সামটাকে কিভাবে দেখছো। প্রথম থেকেই তুমি যদি একটা পজিটিভ আউটলুক নিয়ে চলো, পজিটিভ আউটলুক অ্যাবাউট দ্য প্রসেস অফ এক্সাম, about the teachers,
অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, পজিটিভ অ্যাবাউট ইয়োর সেলফ, মানে নিজের সম্পর্কে একটা পজিটিভ ধারণা। পজিটিভ ধারণা আর ওভার কনফিডেন্স বা অ্যারোগেন্স, অহংকার, তার মধ্যে অনেক তফাৎ। তুমি যদি মনে করো আমি সব জানি, সব বুঝে গেছি, অল্প পড়লেই হয়ে যাবে, তাহলে সেটা বলবো সেটা ওভার কনফিডেন্স এবং এক কথায় সেটা বোকামি। কিন্তু যদি মনে করো যে আমি পড়ে এসছি, বিষয়গুলো আমি জানি, এবার আমাকে সেই জানাতে হবে না, আমাকে আরো বেশি করে থরলি জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, টিচার্সদের সাথে কোঅপারেট করে ক্লাসগুলো করতে হবে, পারলে খুব ভালো হবে সবসময় লাইভ ক্লাসগুলোকে অ্যাভেল করতে। রেকর্ডেড পাওয়া যায় ঠিকই, কিন্তু লাইফে থাকাটা, তার সাথে যে ক্লাসের সাথে প্যারিটি রাখতে খুব সুবিধে হয়। তো আমি এটাই বলবো যে পড়াশোনা যখন তোমরা ক্লাসটা যখন শুরু করবে, তো সাইকোলজিক্যালি কিপ আ ভেরি পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেটে মানে যে এক্সামটা, আমি যদি প্রসেসটা আছে, যে সিলেবাসটা আছে, প্রত্যেকে আগে সেই সিলেবাসটা তোমাদের রিকোয়েস্ট করবো, ইউ গো থ্রু দ্য সিলেবাস থারলি। এবং তোমাদের সিলেবাস ইফ রিকোয়ার্ড, আমি বাসুদেব স্যারকেও বলবো, তোমাদের যদি সেটাকে যার যার অসুবিধে হয় বা এরকম, তো আমরা যাতে সিলেবাসটাও শেয়ার করে দিতে পারি। বাট টিচার্সরাও যদি তোমরা মনে করো ক্লাসে যদি তোমাদের দরকার হয়, ওনারা দিয়ে দেবেন তোমাদের সিলেবাস। বুকস যেগুলো যেগুলো প্রেসক্রাইব করছে টিচার্সরা, যে সমস্ত বুকস রেফার করছে, রেকমেন্ড করছে, সেগুলো তোমাদের নিশ্চয়ই বলবেন। যদি তোমাদের আরো জিজ্ঞাসা থাকে, ডেফিনেটলি ক্লাসে জিজ্ঞেস করে নেবে, এবং প্রথম থেকে চেষ্টা করবে যে বইগুলো যাতে তোমরা প্রপারলি ফলো করো, যদি কোনো বই দেন। আর যদি সেখানে, আমি তো ওভারঅল বলছি, আমি তো একদম সব সাবজেক্ট ধরে ধরে বলতে পারছি না, সব সাবজেক্ট ধরে ধরে টিচার্সরা বেটার বলতে পারবে, তো ওনাদের থেকে শুনে নেবে। আর প্রথম দিন থেকে পড়াটাকে খুব ভালো করে সাইকোলজিক্যালি প্রথমে নিজের মন ঠিক করে যে আমি পারবো, প্রোভাইডেড আমি পড়বো। তারপরে আসে যে কনফিডেন্স। কনফিডেন্স দেখো, আমি যখন পরীক্ষায় বসেছি, ভয় তো লাগতো, একটু হলেও মনে হতো, ভয় বলতে যে পারবো কি পারবো না সেটা তেমন মনে হতো না, কারণ আলটিমেটলি প্রিপারেশনটাও ইম্পর্টেন্ট। পারা না পারা সেটা আমার হাতে নেই, প্রিপারেশন ভালো নিয়ে পরীক্ষায় বসা। তবে ভয় এই জায়গাটায় লাগতো যে প্রিপারেশনটা ঠিক মতো করতে পারবো তো, বা মানে সবটা কভার করা যাবে তো, এটা নিয়ে একটা চিন্তা হতো। কিন্তু সেই চিন্তা করে খুব একটা লাভ নেই, কারণ আলটিমেটলি যেটা ম্যাটার করে সেটা এফোর্ট, অর্থাৎ পরিশ্রম করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, এবং ইনভলভমেন্ট থাকতে হবে। মানে ওভারঅল পুরো প্রসেসটা, যতদিন তোমরা না এক্সামটাতে বসছো, ততদিন তোমাদের পড়াশোনার ইনভলভমেন্টটাকে রাখতে হবে। সকাল থেকে রাত অবধি তোমাদের নিজেদের স্কেডিউল বানিয়ে নিয়ে পড়াশোনাটা করলে, অনলাইনে যখন লাইভ ক্লাস হলো, লাইভ ক্লাস করলে, লাইভ ক্লাসে যদি মনে হয় যে না ব্যাপারটা মিটলো না, তখন তোমরা রেকর্ডেডটা দেখলে। তারপরে বলবো, যখন লাইভ ক্লাস করবে তোমরা খাতা পেন্সিল, খাতা পেন এগুলো নিয়ে বসবে। এমনি ক্যাজুয়ালি যদি বসো, তাহলে মাইন্ডসেট মানে তোমরা ক্যাজুয়াল, প্রিপারেশনটাও ক্যাজুয়াল, এবং সাকসেসটা তখন ডাউটফুল হয়ে যায়। কিন্তু যদি এফোর্ট, কমিটমেন্ট এবং কনফিডেন্স নিয়ে পড়াশোনা করো, বেস্ট এফোর্টটা দিয়ে দাও, আই থিঙ্ক এক্সামটা খুব বড় চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। কিন্তু আলটিমেটলি এক্সামের রেজাল্টটা আমাদের কারোর হাতে থাকে না, প্রিপারেশনটা আমাদের একদম নিজেদের হাতে থাকে। আজকে এইটুকুই বলার। তো এরপরে স্যার, বাসুদেব স্যার রুটিন শেয়ার করবেন, বা গ্রুপেও আমরা রুটিন টাইম টেবিল কার কিরকম সাবজেক্টের আছে সেগুলো শেয়ার আশা করি তোমরা কেউ কেউ পেয়েও গেছো। যদি না পেয়ে থাকো, ডোন্ট ওয়ারি, আজকে বা কালকের মধ্যে আমরা, দিনের বেলার মধ্যে আমরা সবকিছু টাইম টেবিল শেয়ার করে দেবো। আমাদের যে প্রোগ্রামটা আছে তাতে মেনলি আমরা ইভিনিং অনওয়ার্ডস আমাদের ক্লাসগুলো আছে, কখনো একটু রাতের দিকে বা হয়তো সন্ধ্যার থেকে ক্লাসগুলো শুরু হবে। আর ক্লাসে যেগুলো ডাউট থাকবে সেগুলো ক্লাসেই তোমরা ডাউট ক্লিয়ার করে নিও। এটুকুই ওভারঅল বলার। আমার পরে আমি সপ্তর্ষি স্যারকে বলবো যে স্যার এখানে যদি ওনার কিছু টিপস, ওনার কিছু অবজারভেশন তোমাদের দেয়, তাতে তোমাদের একটু উপকার হবে। তো আই উইল রিকোয়েস্ট স্যার। ওকে ম্যাডাম, অনেকগুলো কথাই বলেছেন তোমাদেরকে।
জাস্ট আমার বেশি এই এসএলএসটি নিয়ে প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা হয়তো রেগুলার বেসিসে আমাকে পাবে না, কারণ এই ক্ষেত্রে যে সাবজেক্টগুলো রয়েছে তাতে কোনোটাতেই আমার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স যেহেতু নেই, সুতরাং আই এম নট এলিজিবল এনাফ টু টিচ ইউ ইন এনি অফ দ্য সাবজেক্টস। এবার এটাই আমার হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মোটিভেশন মাঝে মাঝে দেয়া, বা তোমরা পরবর্তীকালে যে পরবর্তী যে ধাপে যাবে সেই ধাপে গিয়ে তোমরা ইন্টারভিউ, সেই গাইডেন্স, সেইগুলো সবকিছুই আমার হেল্প তোমরা পাবে। বাট এখানে যে ফ্যাকাল্টি আমাদের রয়েছে, তোমরা পাশেই দেবলীনা ম্যাডামকে দেখতে পাচ্ছ। দেবলীনা ম্যাডাম তোমরা শুনলে ইংলিশে পিজি এবং তারপর দুবার সেই সময় এসএসসি নিজেই ক্লিয়ার করেছিলেন, দীর্ঘদিনের টিচিং অভিজ্ঞতা রয়েছে, সো শি উইল বি টিচিং ইংলিশ। তাছাড়া আমাদের যিনি লাইফ সায়েন্সেস স্যার রয়েছেন, হি ওয়াজ মাই টিচার, আমার নিজের শিক্ষক ছিলেন জেলা স্কুলে, শ্রী কৌশিক শিকদার স্যার আমার শিক্ষক। এখনো অধ্যয়নে উনি একমাত্র অধ্যয়নে উনি ক্লাস নেন। এবং তাছাড়া ইতিহাসে যিনি রয়েছেন দেবাশিস বাবু, তিনি ইতিহাসের অন্যতম সেরা শিক্ষক। এবং আমাদের যিনি জিওগ্রাফি নেয় অর্ঘ্য স্যার ইজ অলসো ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিচার্স অফ জিওগ্রাফি ইন বেঙ্গল, এবং উনি এরা প্রত্যেকেই কিন্তু আমাদের ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও যুক্ত রয়েছেন। এবং মোটামুটি ভাবে এই আমাদের ফ্যাকাল্টি প্রোফাইল। এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, পল সায়েন্সের জন্য আমাদের দেবার্ক স্যার, যিনি আমাদের পলিটিক্যাল সায়েন্স, আমাদের পলিটি পড়ান ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে। তাছাড়া যিনি আমাদের সোশিওলজি নেবে, সানি, তিনিও সোশিওলজি অপশনালের সঙ্গে আমাদের যুক্ত। এছাড়া সাইকোলজি ক্ষেত্রে আমাদের সাইকোলজির ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিচার্স ইন বেঙ্গল, সাইকোলজির ক্ষেত্রে নেহা ম্যাডাম, শি উইল বি টিচিং। এবার আমাদের মোটামুটি ভাবে আমরা এনরোলমেন্টের ভিত্তিতে 3টে সাবজেক্টকে অলরেডি রুটিনকে শেয়ার করেছি, বাট লাইফ সায়েন্সও আমরা দেখছি যে যেহেতু এনরোলমেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা লাইফ সায়েন্স এক্সপেক্টেড আগামী বুধবার থেকে আমরা ক্লাসটাকে শুরু করব। স্যার যেহেতু একটু কিছুদিনের জন্য বাইরে গেছিলেন, স্যারের একটু টাইমের কনস্ট্রেন্ট ছিল বলে 2-3 দিন জাস্ট একটু লেট হবে স্যারের। বাট আমরা প্রত্যেকটা ক্লাস, যেটা ম্যাডাম বললেন যে মোটামুটি সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে এবং 1.5 ঘন্টার মতন করে ক্লাস হবে, সুতরাং 4.5 ঘন্টা উইকলি পাচ্ছ ইনিশিয়ালি। তাছাড়া পরবর্তীতে তোমরা যখন সিলেবাস তোমাদের কিরকম হচ্ছে সেটা বুঝে নিয়ে এবার তোমাদের থরলি পড়ানো হবে। বাট একটা জিনিস আমি আপাত দৃষ্টিতে আমি যে সিলেবাস গুলোকে স্টাডি করলাম, সেই সিলেবাসটাকে স্টাডি করে আমার যেটা ধারণা হলো যে সিলেবাস গুলো হিউজ সিলেবাস। অর্থাৎ এই সিলেবাসকে ডিপলি যদি তুমি থরলি যদি পড়তে চাও, মানে এক একটা অপশনালের চেয়েও হয়তো বেশি বড় সিলেবাস, এবং এই সিলেবাসকে যদি ডিপলি পড়তে চাও তাহলে আমার মনে হয় 1 বছরও সাফিসিয়েন্ট নয়। বাট ইউ আর নট গেটিং এনাফ টাইম, কারণ তোমরা জানোই যে মাঝখানে সময়টা খুব কম। এর ফলে কি হবে যে আমাদেরকে খুব কার্যকরী ভাবে, এফেক্টিভ একটা ওয়েতে আমাদেরকে প্রিপারেশনটাকে নিতে হবে। এই জন্য তোমাদের শিক্ষকরা, শিক্ষিকারা গাইড করবেন যে কিভাবে এক্স্যাক্টলি পড়া দরকার, কোনটা কোনটা ছাড়া দরকার, কতটুকু পড়া দরকার। একটা সুবিধা তোমাদের, বা এটাকে আমি অসুবিধাও বলতে পারি, যে এমসিকিউ বেসড পুরো, অর্থাৎ তুমি একবার যদি জানো তাহলে ঠিক আছে, না জানলে, সুতরাং ইটস ভেরি এসেনশিয়াল যে প্রত্যেকটা জিনিসকে একবার অন্তত গো থ্রু করা। কারণ যেহেতু এমসিকিউ একবার পড়া থাকলে অন্তত, মানে কিছু কিছু জায়গায়, ইম্পর্টেন্ট জায়গা যেগুলো স্যাররা ম্যাডামরা বলে দেবেন, সেটা তো তোমরা থরলি এগেইন অ্যান্ড এগেইন, টাইম অ্যান্ড এগেইন অবশ্যই পড়বে। বাট দ্য এরিয়াস হুইচ আর লেফট আউট, সেটাকে অন্তত একবার করে রিভিশন দেবে। দ্যাট ইজ, মানে আমার হিসাবে তোমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত। নাহলে দ্য কাইন্ড অফ হিউজ সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টে রয়েছে, সেটা কিন্তু ম্যানেজ করা সম্ভব নয়। সুতরাং এছাড়া আমাদের তরফ থেকে কিছু তোমাদের স্যাররা ম্যাডামরা যারা আছেন, কিছু কিছু করে মক টেস্টের পেপারও তোমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই ভিত্তিতে তোমরা মক টেস্টও দিতে পারবে, এবং মক টেস্ট দিয়ে তোমরা নিজেদের কোন জায়গাতে দাঁড়িয়ে আছো সেটাকে বুঝতে পারবে। এখানে একটা সমস্যা রয়েছে যে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে দিস ইজ আই থিঙ্ক দ্য সেকেন্ড টাইম, এবং আমাদের কারোরই, মানে তোমাদের স্টুডেন্টদের হিসেবে বলছি যে তোমাদের কারোরই কিন্তু এর মধ্যে খুব বেশি অভিজ্ঞতা নেই যে কিরকম প্রশ্ন হতে পারে, প্রিভিয়াস পিওয়াই কিউ যেটা আমরা বলে থাকি সেটা কিরকম, সেই বিষয়ে তোমাদের কিন্তু সাচ খুব ডিটেল অভিজ্ঞতা নেই। এটা শুধু তোমার সমস্যা না, এটা প্রত্যেকের সমস্যা। এক্ষেত্রে আমাদের শিক্ষকরা তোমাদের বেশ কিছু প্রশ্ন মাঝে মাঝেই শেয়ার করবেন, তোমাদেরকে মক টেস্ট নেওয়া হবে যাতে তোমরা বুঝতে পারো যে এক্স্যাক্টলি কি হতে পারে। আমাদের টেস্টগুলোকে আমি শিক্ষকদেরকে বলবো একটু কঠিন লেভেলটাকে, ডিফিকাল্টি লেভেলটাকে একটু হাই রাখার জন্য, সো দ্যাট তোমাদের মানে কোপ করতে কোনো অসুবিধা না হয় যদি পরীক্ষার হলে প্রশ্নপত্র কঠিন আসে। এরপরে যে বিষয়টা আসছে, এবং তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি এই পরীক্ষাটাকে নেগলেক্ট করো না, যেহেতু প্রচুর সিট রয়েছে, এবং তোমাদের মধ্যে অনেকে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিয়েছো, আমি এখানে নাম দেখে চিনতে পারছি।
তাদের প্রত্যেককে কিন্তু আমি ডেফিনেটলি বলবো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা তোমরা যে লেভেলের প্রিপারেশন, যারা অলরেডি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কাছে কিন্তু একটা জল ভাত পরীক্ষা হতে চলেছে। সুতরাং প্লিজ ডোন্ট ওয়েস্ট দিস অপরচুনিটি। পরীক্ষা দিচ্ছ পিজি স্কেলের আমি জানি যে তোমাদের এই জিনিসটা কাজ করবে যে আমি ওই পরীক্ষাতে কেন বসবো, আমি তো অলরেডি একবার পিজি স্কেলের টিচার বা অনার্সের আমি টিচার হিসেবেই বসছি। কিন্তু দেখো, if you are unemployed right now, তাহলে you have to make it sure যে you are getting a job, এবং সেক্ষেত্রে এই জব অপরচুনিটিটা কিন্তু আমার মনে হয় যে কনসিডারিং ইউর লেভেল, যেটা সুনিশ্চিত করতে পারে সেটা হলো গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষাটা, এবং সেই পরীক্ষাতে তোমাদের বসাটা কিন্তু বাঞ্ছনীয় আমার মনে হয়েছে। সুতরাং ডেফিনেটলি তোমরা এই পরীক্ষাতে বসবে, তার পাশাপাশি প্লিজ তোমাদের যে নলেজ রয়েছে সেটাকে নিয়ে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি তে বসার চেষ্টা করো। দ্যাট উইল বি মাই সাজেশন টু অল অফ ইউ। এছাড়া আমাদের রুটিন যেটা বললাম যে লাইফ সায়েন্সের রুটিনটা 2-1 দিনের মধ্যে তোমাদের সঙ্গে স্যারের সঙ্গে কথা বলে শেয়ার করে দেবো। সম্ভবত সামনের দিনে ফিজিক্যাল সায়েন্স যে পেপারটা সেটাও এই সপ্তাহের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, ফলে সেখানেও খুব ভালো শিক্ষকের সঙ্গে আমাদের কথা চলছে, ফিজিক্যাল সায়েন্সও যুক্ত হয়ে যাবে, এটা আমরা আশা করছি। তাহলে মোটামুটি এটা আমাদের যে ওভারঅল যেটা বক্তব্য। আমি এর ভেতরে ঢুকছি না, বিকজ আমার পাশে যিনি ম্যাডাম আছেন, ম্যাডাম অ্যাকচুয়ালি শি ইজ দ্য এক্সপার্ট অফ দিস এসএলএসটি বা এসএসসি, এগুলো নিয়ে আমি ডাব্লিউবিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমি আমার এক্সপার্ট ওপিনিয়ন বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদেরকে গাইডেন্স দিতে পারি, বাট দিস ইজ নট মাই ডোমেইন। সুতরাং আমি এই পরীক্ষার টেকনিক্যাল বিষয়বস্তুগুলোকে নিয়ে আমি বিশেষ বিশদে আলোচনা একেবারেই করবো না বা পারবো নাও বলা যায়। বাট ওভারঅল পরীক্ষাকে কিভাবে অ্যাপ্রোচ করতে লাগে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে মাঝে মাঝে তোমাদের মন খারাপ হবে, ডিপ্রেশন হবে, এবং মনে হবে যে এত অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে ক্লাস করবে, সেই বিষয়গুলোতে আমি তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে? তাছাড়া আমার মনে হয় যে আজকে প্রথম দিনটাতে খুব ভারী করার দরকার নেই, যেটা ম্যাডাম বললেন যে প্লিজ গো থ্রু দ্য সিলেবাস অ্যাটলিস্ট ফর টুয়াইস, এবং সেই মতন আমাদের ক্লাসগুলোকে করতে থাকো, অ্যাটেন্টিভলি ক্লাস করো, চেষ্টা করো লাইভ ক্লাস যাতে মিস না করতে। এই আমার মোটামুটি বলার। এরপর আই উইল টেক সাম কোয়েশ্চেন্স ফ্রম ইউ, এবং তারপরে উইল এন্ড দিস ব্রিফ সেশন। অলরেডি তোমরা রুটিন পেয়ে গেছো, সেই রুটিন মোতাবেক কাল থেকে ইংলিশের রুটিনটা সম্ভবত বাসুদেব স্যার দেয়নি, কারণ বাকিদের সঙ্গে অ্যাডজাস্ট করার পরে ম্যাডাম নিজের শিডিউলটাও কালকে দিয়ে দেবেন। তারপরে তোমার আই থিঙ্ক কালকের থেকে ইংলিশ ক্লাস কালকেই আছে, ইংলিশ ক্লাস তোমার রুটিনটাও কালকেই তোমরা পেয়ে যাবে। কালকে ইংলিশ ক্লাস আছে, এখন আমাদের অ্যাডজাস্টমেন্ট চলছে, আমাদের এতগুলো সাবজেক্ট রান করবে, তো যাতে ক্ল্যাশ না হয়ে যায় আমাদের অ্যাপেও আমাদের একটা কোর্স যখন ক্লাস হবে আরেকটা কোর্স স্যাররা আছেন, তো স্যারদেরও স্কেডিউল সব অ্যাডজাস্টমেন্ট চলছে। সেই জন্যই যে তোমরা যে জায়গাগুলোতে টাইম টেবিল শেয়ার হয়নি, মানে ওখানে অন্য স্যাররা করার পর তারপরে যেগুলো হবে তো আমি অ্যাডজাস্ট করে আমি নেব। তো যদি কালকে আমার টাইম আসে তো আমি কালকে নেব। তো আমরা মানে মেবি আজকে বা কাল আগামীকাল দিনের বেলার মধ্যে তোমরা টাইম টেবিলটা পেয়ে যাবে। আর এখানে আমি আরেকটু অ্যাড করব যে আমার যেটা অভিজ্ঞতা ছিল স্কুল সার্ভিস কমিশনের এক্সামে, যেটা ইংলিশটা আমি নেব। আলমগীর জানিয়েছো ইংলিশ তোমার আছে, তনুজা বলছো ইংলিশ স্যার, ইংলিশ ক্লাস কোন স্যার নেবেন? ম্যাডাম নেবেন, আমি নেব। আমার যেটা এক্সপেরিয়েন্স ছিল যে আমাদের সময় বিএড এ আলাদা একটা মার্কস ক্যারি করতো আর কি, আলাদা মার্কস থাকতো বিএড এর জন্য। তো আমি একদমই ফ্রেশ ছিলাম, জাস্ট পিজি মাস্টার্স কমপ্লিট করি আমি ফর্ম ফিল আপ করি, এবং ফলে আমার বিএড ছিল না, আমি বিএড করতে পারিনি, সময়টা ছিল না। এবং তারপর আমি কিন্তু মানে সেটার জন্য আমি খুব ওয়ারিড ছিলাম না। আমাকে এই প্রশ্ন অনেকে করেছিল ওই সময় যে বিএড ছাড়া তুমি বসছো, যারা বিএড করেছে তাদের তো আলাদা ওয়েটেজ থাকবেই, তারা তো মার্কস বেশি পেয়ে যাবে তোমার থেকে। তো প্রথমেই তো তুমি চলে গেলে মানে মার্কসটা তোমার প্রথমে তো একটা জায়গায় তুমি কম পাচ্ছ। তো কেন জানি না আমার এই জায়গাটায় কিছু মনে হয়নি। আমি বলেছিলাম যে বিএড এ যে মার্কসটা আছে, আমাদের ওই সময় ডেসক্রিপটিভ প্যাটার্ন ছিল, এমসিকিউ ছিল না। তো ডেসক্রিপটিভ ছিল, লিখতে হতো, এবং লিমিটেড স্পেস দেওয়া থাকতো, তার মধ্যে লিখতে হতো যেটুকু যা টু দ্য পয়েন্ট আনসার। আমার কোথাও মনে হয়েছিল যে কোথায় কোন মার্কস আছে, কোথায় কি আছে, সেটা আমার চিন্তা করার থেকেও আমার সিলেবাসটা কি আছে এবং সেটাকে আমার ভালো করে থরলি পড়ে বুঝে নিয়ে আমাকে এক্সামিনেশন হলে গিয়ে পুরো ব্যাপারটা যেখানে যেরকম কোয়েশ্চেন আসবে উইদিন দ্যাট লিমিটেড টাইম আমাকে সেটা লিখে দিয়ে আসতে হবে। সেটুকু আমার কাজ, বাকি কাজটা আমার নয়। কোথায় কোন মার্কস অ্যাডজাস্টমেন্ট হবে, আমি কি পাবো, আমার মেরিট লিস্টে নাম থাকবে কিনা, সেটার বিষয়ে আমি একেবারেই কোনো রকম
তোমাদের শেয়ার করছি। কোনো রকম মাথা ব্যথা ছিল না, সত্যিই ছিল না। তার কারণ ওটা আমার হাতেই ছিল না, বিএড নেই, তো আমি কোথা থেকে বিএড করবো ওই সময়, ইট ওয়াজ ইম্পসিবল। তো আমার কাছে পরিষ্কার ছিল এই এই মানে লজিকটা, যে যেটা আমার কাছে নেই বিএড, তো সেটাকে অ্যাট পার যারা বিএড আছে, এটুকুই আমি ভেবেছিলাম, যাদের বিএড করা আছে তাদের সাথে যদি আমার অ্যাট পার আসতে হয়, তাহলে আমাকে ওই মার্কসটা আমার লেখা এবং আমার নলেজ দিয়ে মেকআপ করতে হবে, কম্পেনসেট করতে হবে। আমার কমতিটা আমার যেটা আছে সেটা দিয়ে করতে হবে, অর্থাৎ জিনিসগুলো ভালো করে পড়ে, ভালো করে জেনে বুঝে, সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। সেটা যদি পারি তাহলে পসিবিলিটি আছে আমার ক্লিয়ার হবে। এটা বলার কারণ হচ্ছে, তোমাদের অ্যাসপিরেন্স যারা আছো, আমি বারবার বলছি, তোমাদের পুরোপুরি তোমরা যে জায়গায় আছো, আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছে, আমি সেই জায়গাতে ছিলাম। তাই জন্য তোমরা কোনো রকম যদি কেউ কোনো প্রশ্ন ওঠায় তোমাদের এবিলিটি নিয়ে, তোমাদের পাওয়া না পাওয়া নিয়ে, সেগুলোতে কোনো রকম প্রয়োজন নেই তোমাদের সেখানে কোনো ধ্যান দেওয়ার, কোনো এক্সপ্লেনেশন দেওয়ার। দুর্বল স্টুডেন্ট ছিলি, ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলি, পড়াশোনা কম হয়েছে, এখন পড়ার টাইম কম, লট অফ কোয়েশ্চেন্স বাইরে থেকেও আসতে পারে, নিজের মনেও আসতে পারে। একটা মনে রেখো, ডিসিশন যখন নিয়েছো ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে হবেই, তখন তাহলে একটাই কাজ, আমার সিলেবাস জেনে ভালো করে মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষায় বসো, সেটুকুই ফোকাস রাখো। আই মানে স্যার এবং আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে তোমাদের জন্য উইশ ইউ অল দ্য বেস্ট। তো লেটস স্টার্ট দ্য প্রিপারেশন এই উইক থেকে। তোমাদের তরফ থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে। শেফালি, প্রথমে বলছি এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন দুটো একসঙ্গে স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? এসএলএসটি তুমি যদি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে আই থিঙ্ক এভরিডে যদি 2 আওয়ার্স করে যদি সময় দিতে পারো, এসএলএস মানে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য বেসিক্যালি তোমাকে কতটা পড়তে হবে, আমি কালকে আমার ক্লাসে বলছিলাম যে কতটা পড়তে হবে সেটা জানার দরকার নেই, কতটা ছাড়তে হবে সেটা জানার দরকার। সুতরাং তোমরা অনেক উঁচু লেভেলে প্রিপারেশন নিয়েছো বা নিচ্ছ, সেখান থেকে কাটছাট করে যে সাবজেক্টগুলো রয়েছে, আমি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ক্লাসটা হবে তাতে কিন্তু আমি ক্লাস নেব, কিছু ক্লাস আমি ডেফিনেটলি নেব। ফলে সেখানে আমি তোমাদেরকে গাইড করে দেব যে কিরকম ভাবে কোন জায়গাগুলোকে তোমরা পড়বে, ঠিক আছে, এইভাবে গাইড করে দেবো। সুতরাং ডোন্ট ওয়ারি, যেখানে টিচিং এর সাবজেক্ট গুলোতে, অর্থাৎ মানে 11, 12, 9, 10 এর জন্য আমি হয়তো থাকতে পারছি না, বিকজ আই এম নট এলিজিবল, আই এম নট কোয়াইট ক্যাপেবল এনাফ, কারণ এই সাবজেক্ট গুলোতে আমার পড়া নেই, মানে সাবজেক্ট গ্রাজুয়েশন বা ইয়ে নেই, মাস্টার্স নেই। বাট গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য পরীক্ষাতে ডেফিনেটলি আই উইল হেল্প ইউ, বিকজ সেখানে যে সাবজেক্ট গুলো রয়েছে সেখানে কিরকম প্রশ্ন আসতে পারে সেই ধরনের বিষয়গুলোতে আই উইল গাইড ইউ। সুতরাং ডোন্ট ওয়ারি, আই উইল ডেফিনেটলি তোমাদেরকে আমি হেল্প করে দেবো, ঠিক আছে। ফুল বিলিফ ইন আফগান এসএলএসটি ইংলিশ। থ্যাংক ইউ সৌভিক, থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকটা কথা যেটা বলছি যে আমি এটা তোমাদেরকে কথা দিচ্ছি, এটা আমার এবং ম্যাডামের তরফ থেকে, যে তোমরা যারা মোটামুটি 11-12 এর কোর্সটা যারা নিয়েছো, 11-12 এর কোর্স যারা যারা নিয়েছো তাদের প্রত্যেককে আমরা 9-10-এ অ্যাড করে নিচ্ছি। 11-12-এ যারা যারাই নিয়েছো এবং 11-12 যারা যারা নিয়েছো তাদের প্রত্যেককে, বা 9-10ও যারা নিয়েছো, দেখো 9-10 নিলে তাদেরকে আমরা 11-12 এর ক্লাসে অ্যাড করবো না, এটা আবার বলে রাখছি। 11-12 নিলে, কারণ 11-12 এ বেশ কিছু আলাদা সিলেবাস রয়েছে, সেখানে 9-10 কে আমরা ঢোকাবো না, তারা কনফিউজড হয়ে যাবে। 11-12 যারা নিয়েছো তাদের জন্য যেটা থাকবে সেটা হলো 11-12 থাকছে, 9-10 থাকছে, এবং গ্রুপ সি গ্রুপ ডি ক্লাসগুলো তারা ফ্রিতে করতে পারবে। কোনো একটা জাস্ট কোর্স ফ্রি দিয়ে তোমরা 3টে কোর্স একবারে করে নেবে। যারা 9-10 করছো তারা 9-10 করবে অবশ্যই, এবং তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডিটাতেও তোমরা ঢুকতে পারবে। এবং যারা গ্রুপ সি গ্রুপ ডিতে করেছো তারা যদি চাও তাদেরকে 9-10 তারা ক্লাসের মধ্যে আমরা ঢোকাবো, ঠিক আছে, এরকম ভাবে। সুতরাং সো দ্যাট তোমরা একবার একটা সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছো, মাল্টিপল ওয়েতে তোমাদেরকে যাতে হেল্প করা যায় সেটা অধ্যয়ন কিন্তু তোমাদের দেখে নেবে, দ্যাট ইজ আওয়ার কমিটমেন্ট, ঠিক আছে। এটা আমাদের মোটামুটি থাকলো। সুতরাং আমরা চেষ্টা করবো যতটা ভাবে সম্ভব তোমাদেরকে হেল্প করার। এরপর তোমাদের যদি কোনো আলাদা করে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাতে পারো। আই ডোন্ট থিঙ্ক আজকে কারো খুব বেশি প্রশ্ন থাকবে না। প্রশ্ন আসবে যখন সাবজেক্টের
থ্যাংক ইউ স্যার, এটাই কনফিউশন ছিল, বাট এখন ক্লিয়ার। ওকে শেফালি, তাহলে আমরা লেটস ফোকাস। কালকের থেকে যে ক্লাস শুরু হচ্ছে তাতে সম্পূর্ণ কনসেন্ট্রেট করি। লাইফ সায়েন্স ক্লাসটা 2 দিন পরে শুরু হবে, ডোন্ট ওয়ারি। মানে সবচেয়ে ভালো শিক্ষক লাইফ সায়েন্সের জন্য আছেন, সমস্ত সাবজেক্টের জন্য আছেন। উইল টেক কেয়ার অফ মক টেস্ট, বেশি করে চাই। ওকে তনুজা, মক টেস্টটা খুব দরকার আছে এই কারণে যে মক টেস্টটার মধ্য দিয়ে তো তোমরা কোয়েশ্চেন গুলো সম্পর্কে আইডিয়া পাবে, না হলে তোমরা প্রথমবার ফার্স্ট টাইম আর তোমাদের ধারণা নেই যে কি প্রশ্ন আসতে পারে। সুতরাং আমরা মানে আমি ম্যাডাম প্রত্যেকেই শিক্ষকদেরকে বলবো যে যথেষ্ট পরিমাণে তোমাদের জন্য কোয়েশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। ডোন্ট ওয়ারি, একবার অধ্যয়নের সঙ্গে যুক্ত হয়েছে, সুতরাং ইউ আর আওয়ার রেসপন্সিবিলিটি নাও। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, মক টেস্ট থাকবে, একদম থাকবে, কথা দিচ্ছি। আর কোনো কিছু, আর কোনো ডিমান্ড, আর কোনো কিছু রিকোয়েস্ট, আর কোনো কিছু প্রশ্ন, এনিথিং? স্যার শিলিগুড়ি থেকে আমি সৌভিক। তাই শিলিগুড়ি থেকে, ভেরি গুড ভেরি গুড। আজকে আমি সারাদিন শিলিগুড়িতে, আজকে আমার লংগেস্ট ক্লাস নিলাম, তাই তো শেফালি? আমি শিলিগুড়িতে মানে আমি একটা গোটা দিন সকাল থেকে রাত্রি অব্দি, সন্ধ্যা অব্দি ক্লাস নিয়েছি, এরকম হয়েছে, কিন্তু মাঝখানে আধা ঘন্টা ব্রেক নিয়ে নিয়েছি। বাট আজকে আমার লংগেস্ট ক্লাস নিলাম। আমি শুরু করেছি হচ্ছে 11:30টার সময়, শেষ করেছি হচ্ছে 3:45, 4:10, মানে 4 ঘন্টা 20 মিনিটের। শেফালি আজকে ছিল ক্লাসে, 4 ঘন্টা 20 মিনিট অ্যাট এ স্ট্রেচ ক্লাস হয়েছে, কোনো ব্রেক ছাড়া। এটা আমার আমার ক্যারিয়ারে সবচেয়ে লম্বা নেওয়া ক্লাস আজকে। ঠিক আছে, আজকে ইকোনমিক্স এর ক্লাস ছিল, যে ইয়ের উপরে, ডিসইনভেস্টমেন্ট এবং প্রাইভেটাইজেশনের উপরে, এবং সেটা খুব লম্বা ক্লাস, আমরা খুব এনজয় করে ক্লাসটাকে করলাম। সুতরাং সৌভিক, কখনো মনে হলে অধ্যয়নে চলে এসো, দেখা করতে, ডেফিনেটলি দেখা হবে। আর প্রত্যেককে শুভেচ্ছা। আশা করি যে প্রত্যেকে তোমরা খুব ভালো করে এই পরীক্ষাটাকে ক্লিয়ার করো। আমি মানে আমার এই পরীক্ষার সম্পর্কে ডিটেলস আমার জানা নেই, ম্যাডাম ডিটেলসটা বলতে পারবে। এর পরের ফেজটাতে ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমার দেখা হবে, এবং আমরা চাই যে প্রত্যেকে যেন ইউ কাম আপ উইথ ফ্লাইং কালার্স। প্রত্যেকে খুব ভালো করে নিজের সেরাটা দিয়ে নিজেদের যে এতদিন ধরে যে জায়গাটা চেয়ে এসছো, নিজেদেরকে যে জায়গা দেখতে চেয়েছো, সেই জায়গায় পৌঁছে যাও। অল ক্লাসেস অন মিট অর অ্যাপ। কেন ডু ইউ হ্যাভ টু পে ফর নোটস? কেন নোটের জন্য কেন পেমেন্ট করতে লাগবে? তোমরা তো একবার পেমেন্ট করে দিয়েছো, আর কোনো পেমেন্টের কোনো গল্প নেই। সিলেকশন পেয়ে আসবো, আচ্ছা সবিক, দ্যাটস দ্য কনফিডেন্স, সিলেকশন পেয়ে আসবো। কিভাবে যে এত টাইম পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। থ্যাংক ইউ শেফালি, আজকে তুমি ক্লাস করে এতটা টাইম পেরিয়ে গেছে বুঝতে পারোনি। দেখা করবো, ডেফিনেটলি দেখা করবে। বাকি প্রত্যেককে শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো, স্নেহ থাকলো, যাতে যেরকম সৌভিক বললো, তোমাদের প্রত্যেকের সঙ্গে যেন একদিন দেখা হয়। অবশ্যই তোমরা প্রত্যেকে, একজন দুজন নয়, সকলে মিলে আমরা একসঙ্গে পরীক্ষাটাকে ক্লিয়ার করবো। ঠিক আছে, আজকে এইটুকুই প্রথম দিন হিসেবে। সবাই খুব ভালো থেকো। আর আমি বলে রাখি এখানে, তোমরা যারা কোর্স নিয়েছো, ওই ক্লাসে ওই নোটস এসবে কোনো কিছুর জন্য আলাদা কোনো পেমেন্টের কোনো দরকার আমাদের নেই। আমরা যারা কোর্স আগেও নিয়েছো তোমরা জানো, ইটস অল পেড, ওয়ান্স পেড, মানে ক্লিয়ার সব। আর এর বাইরে আচ্ছা হ্যাঁ, ক্লাস কিসে হবে? ক্লাস অলওয়েজ আমাদের অ্যাপেই হবে। কোনোভাবে যদি কোনো স্পেশাল সেশন হয়, সেটা আলাদা করে আমরা বলে দেব। আদারওয়াইজ অলওয়েজ সবসময় তোমরা অ্যাপে রেডি থাকবে ক্লাসেস নিয়ে। আর এটুকুই আজকের জন্য। সবাই খুব ভালো থেকো, অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড স্টার্ট প্রিপারেশন, এবং মন দিয়ে সবাই পড়াশোনা করো। আশা করি প্রত্যেকে তোমরা ক্লিয়ার করবে। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে সো আজকের এই সেশনটা এখানে শেষ করছি। এরপরে তোমাদের শিক্ষকদের সঙ্গে রেগুলার দেখা হবে। আমি হয়তো মাঝে মাঝে 20-25 দিনে একবার করে তোমাদের সঙ্গে একটু দেখা হতে যাই। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।